কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফেরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কত বলেন ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা দুহাত তুলে দোয়া করে তো কার কাছে? জোরে বলেন। আমরা যারা আজকে এখানে এসেছি কার জন্য? আল্লাহর জন্য না বান্দার জন্য? যতক্ষণ বসবো তো কার জন্য? শুনবো তো কার জন্য? আমরা আল্লাহর জন্য বসতে চাই, আল্লাহর জন্য শুনতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি আমরা সবাই আসি আর আল্লাহর জন্য যদি আমরা সবাই বসি, তাহলে আল্লাহর দিনের মাহফিলে বসার এক নিয়ম আছে না নাই? জোরে বলেন। সামনের ফাঁক জায়গা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের প্রতি খুশি হবেন কে? আর সামনের ফাঁক জায়গা রাখলে কে খুশি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখতেছ এই কথাগুলা শোনার পর তোমার বান্দারা উঠে উঠে সামনের ফাঁক জায়গা পূরণ করে দিনের মাহফিলের সৌন্দর্য বাড়াইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সামনের ফাঁক জায়গা পূরণ করতেছেন, কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সাথে করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও, বলেন আমিন। মাশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আপনারা অত্যন্ত সুন্দর মনের মানুষ, অত্যন্ত নীরব অবস্থায় আপনারা বসে আছেন। কথা বলার আগেই আপনারা আমল করা শুরু করে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। গত 1 বছর আগে আপনাদের এই জায়গায় এসেছিলাম, সেই 1 বছরের চেহারা আপনারা দেখেছেন। আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে, আপনারা সবাই কি ভালো আছেন? সবাই বলছেন হুজুর ইনশাল্লাহ ভালো আছি, কিন্তু একজন বলেন নাই হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ অবশ্যই ভালো রেখেছেন, কিন্তু আগের মতো না। কারণ ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের সমস্যা, দিনে 2 বার হার্টের ওষুধ খেতে হয়, সকাল এবং বিকাল হার্টের ওষুধ খেতে হয়। এরপরেতে গত অক্টোবর থেকে প্রোগ্রাম চলছে, অক্টোবর মাস থেকে হালকা হালকা ছিল, নভেম্বরে মোটামুটি, ডিসেম্বর তার বলার অপেক্ষা রাখে না, আর জানুয়ারি তো আর ফাঁকি নেই। ফেব্রুয়ারির 13-14 পর্যন্ত কন্টিনিউ 1টা-2টা এমন প্রোগ্রাম প্রতিদিন রয়েছে। বন্ধুগণ দোয়া করে রাখবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন কোরআনের ময়দানে দীর্ঘজীবী করে রাখেন, বলেন আমিন। মাইকের অপারেটর ভাই সাউন্ডটা একটু কমায় দেন। আপনার মাইকের সাউন্ড সিস্টেম অনেক ভালো, যথেষ্ট সাউন্ড, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু কম করে দিলে মনে হয় সামনে যারা বসতেছেন এদের শোনাটা একটু শ্রুতিমধুর হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি সাউন্ড দিলে বসতে পারবেন, বম বম করবে, ঠিক আছে না? মাশাআল্লাহ। আপনারা সবাই বসবেন, শুনবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার আলোচনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا
إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شيب أبو طالب شيخ কারাগার কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল অবশেষে এসে গেল দিন ইসলামের বিজয় ধ্বনি রাসূল মুদের বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين الله تعالى ত্রিপুরা থেকে শত শত কিলোমিটার দূর আছে আল্লাহ রংপুর এক মসজিদের জলসার মধ্যে বসে রাজ দরবারে ভিখারির বেশে দুইটা জোর করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর ফরমান
আল্লাহ রাব্বুল আলামিন যিনারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করে এত সুন্দর দিনের মাহফিল প্রতিষ্ঠিত করেছেন, যারা দান করেছেন, দোয়া করেছেন, আর আমরা যারা বসে আছি, আমাদের সবার ছবিটুকু আমাদের আকারে দরবারে নবীজির খিদমতে আপনি পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মসজিদের জন্ম লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত এই মসজিদের কমিটির মধ্যে থেকে মসজিদের পিছনে খেদমত করে যারা অন্ধকার মাটির নিচ হয়ে গেছেন, আল্লাহ আমরা তাদের কথা বলতে পারতেছি না, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে করে এই এলাকার মরহুম সালেহ আহমদ রহমতুল্লাহ আলাইহির দরজাকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ যে বান্দার বাড়িতে আসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরিচয় এলাকার সাথে, আল্লাহ মরহুম বান্দা আজকে দুনিয়ার জমিনও নাই, আল্লাহ ওনার স্মৃতি জড়িয়ে রয়েছে দুনিয়ার চতুর্দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য অনেক খেদমত করেছেন, বাচ্চা বয়সে ওনার আলোচনা শুনতাম, বড় হয়ে ওনার সাথে আলোচনা করতাম। রাব্বুল আলামিন কতদিন ওনার মাদ্রাসায় যখন গেলাম, ওনার বড় ছেলে আমার সাথে মোলাকাত করলো, চেহারাটা দেখি আল্লাহ সাদ করে কলিজার ভিতর কান্না চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন ওর চেহারার মধ্যে বাবার চেহারার ছাপ আমি দেখতে পেলাম। রব্বুল আলামিন ওনার কবরের মধ্যে করিকা রহমত বর্ষিত ফরমাও। গত বছর এই এলাকার মধ্যে আলোচনা করে গিয়েছিলাম, অনেক মানুষ আলোচনা শুনেছেন, এদের মধ্য থেকে অনেক আজকে তারা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আজকে আমরা যারা আসি ভবিষ্যতে থাকবো কিনা জানি না, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই মাহফিলকে আয়োজন করতে যত যুবক শ্রম দিলেন, যারা দান করলেন, কিয়ামতের ময়দানে এদের সকলের জন্য, আর আমরা যারা বসে আছি আমাদের সকলের জন্য আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাইয়া দাও। বড় আশা করে দাওয়াত করেছেন, আমিও চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষমতা নেই একটি কথা বলার। ও আল্লাহ, জলসার প্রারম্ভে মুসাফির মানুষ রাজ দরবারে তোমার কাছে চাইতেছি, আমার মেধা বৃদ্ধি করে দিয়া জবান খুলে এমন কথাগুলা বাহির করাইয়া দাও আল্লাহ, যেই কথা বললে আমি নিজে আমল করতে পারি, আর শূন্যবার সবাই আমল করতে পারে, এমন সময় উপযোগী বাস্তবিক আলোচনা মোর জবান দিয়ে বাহির করাইয়া দিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উপস্থিত রংপুর সাব সেন্টার সংলগ্ন বড় মসজিদ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ বসা আমার অত্যন্ত কাছের মহব্বতের হুজুর আমার মৌলানা সাহেব, যিনার সাথে গত বছর পরিচয় হয়েছিল, পাশে বসা পিতার বয়সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সামনে বসা বাবার বয়সে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু সকল, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা স্নেহশীলা সরল মনা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, ইদানিং কালে আপনারা বরিষ্ঠ উলামায়ে কেরামের কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার আগে তিনি আলোচনা করেছেন হযরত মৌলানা কাউসার আহমেদ সাহেব, যিনি প্রায় প্রতি জায়গায় প্রধান অতিথি হয়েই আলোচনা রাখেন, কিন্তু এখানে নিয়মের কারণে হয়তো বা আসরবাদ ওনাকে আলোচনা করতে হয়েছে। ঘর থেকে শুনতে পেলাম মূল্যবান তকরির করেছেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আমার পরেও বরাকের সুযোগ্য সন্তান তথা উত্তর পূর্ব ভারতে আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, আমার বড় ভাই হযরত মৌলানা আবুল হোসেন আল কাসিমি সাহেব, আপনাদের সামনে যিনি ডিমাপুর নিউ মার্কেটের ইমাম,
ও খতিব উনি আলোচনা পেশ করবেন। তো ইনাদের আলোচনার ফাঁকে আমার মতো ছোট মানুষ আলোচনার অপেক্ষা রাখে না, তথাপিও যেহেতু দাওয়াত করেছেন সংক্ষিপ্ত সমালোচনা করব, যতক্ষণ চলবে। বসবো তো ইনশাআল্লাহ? সবাই বসবো তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাতটা তুলেন। দেখছেন আসলে হুজুর আমরা কিন্তু চলে যাব না, বসবো, কিন্তু আমি কোথাটার তাল এমন দিয়েছি যেন ওনারা হাত তোলে। বুঝতে পারছেন? একভাবে বসে থাকলে তো আর হয় না, মাঝে মাঝে বসতে বসতে গায়ে ব্যথা হয় কি হয় না? গায়ে যখন মানুষের ব্যথা হয়, গাটা নাড়াচাড়া দিলে গায়ের ব্যথা দূর হয়ে যায়, যেমনি ঠিক তেমনি বক্তা আর আপনারা সবাই শুনতে শুনতে তক্তা, এই বক্তা আর তক্তার যদি নাড়াচাড়া মাঝে মাঝে না হয় তাহলে আলোচনার আসর জমে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু সকল, আলোচনার প্রারম্ভে আমার মনে পড়ে গেল একটি কথা। গত কয়েকদিন আগে আমি ঘাড়মুড়াতে একটা জায়গায় জলসায় গেলাম। তো যাওয়ার পর সেখানকার একজন ভাই এখলাসুর রহমান সাহেব, ওনার সাথে দেখা। তো উনি বললেন আমাকে, ভাই আপনি সহ আপনারা কয়েকজনকে পেলাম, দিনারা মরহুম মৌলানা সালেহ আহমদ সম্পর্কে আপনারা যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন এবং মাঝে মধ্যে বর্তমানে স্মরণ করে। কিন্তু আমি দেখতে পেলাম, উনি ওনার কথা বলছেন যে আমি দেখতে পেলাম আলিম সমাজ যারা ওয়াইজ মানুষ আলোচনা করেন, আলোচনার জগতে যারা ধাপিয়ে বেড়াচ্ছেন, এরাদের অনেকের কণ্ঠে এনার কথা শোনা যায় না। আজ আমি শফিকুর রহমান আপনাদের সামনে আলোচনা করছি, কাল হয়তো আমার ইন্না লিল্লাহর ঘোষণা আপনি শুনতে পারেন কিনা, জোরে বলেন। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আজ আমি যে কাজ করব, আমি গতদিন আমার পাশে যে হুজুর বসে আছেন সহসভাপতি, ওনাকেও বলেছিলাম, যে কোনো একটা কারের জন্য আহ্বান করেছিলাম, আপনারা যে উদ্যোগ করেছেন চালিয়ে যান, কারণ মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আজ আপনারা যে কাজ করবেন, কাল আপনাদেরকে দেখে আরেক দল মানুষ এই দিনের কাজ করতে আগ্রহী হয়ে যাবে। যে কোনো একটা ব্যাপারে বলেছিলাম আমার বন্ধুগণ। তো এই কাজ আমরা করলাম, তো উনি বলছেন যে কেউ তো ইনার নাম নিতে শুনলাম না। তখন আমার মনে মনে একটু আফসোস লেগেছে, দুঃখ লেগেছে। কেন জানেন? দুঃখ লেগেছে এই কারণে, আজ আমি শফিকুর রহমান হয়তো আমার বয়স হয়ে গেছে 42 বছর 41 বছর, কিন্তু আমি যখন 14 বছর 13 বছর থেকে আমি বড় হচ্ছি আস্তে আস্তে, তখন মরহুম মৌলানা সালেহ আহমদ সাহেবের আলোচনা আমি শুনেছি। কিন্তু আমার বন্ধু সকল, এত কম বয়সে শোনার পরে আজ ওনার সাথে আলোচনা করতেছি। ওনার আলোচনার অবদান গোটা বরাকবেলি ত্রিপুরা সব জায়গায় রয়েছে, আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? উনি নয়, উনার মতো আরো বহু ওয়াইজ, উনার মতো আরো বহু ওয়াইজ মুরব্বী মানুষ যারা আজকে আলোচনার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু যখন বয়স হয়ে যায় মানুষ অবহেলা করে তাদেরকে হেলায় দুলায় ঠেলে দেয়। কথা বলেন, আছে না নাই? সত্য না মিথ্যা? মানুষ স্মরণ করে না। এই যে হুজুররা একটা সময় এরা দাপিয়ে বেড়াচ্ছেন, হয়তো বয়সের জুড়ে তাদের কাছকে মানুষ জিজ্ঞাসা করতেছে না। এই কথা সত্য না মিথ্যা? মানুষ একটু পরিবর্তনশীল হয়ে গেলেই পিছন ভুলে যায়, আছে না নাই? দুঃখ লাগলো বন্ধুগণ। আপনাদের ওই কথার সাথে আমি আরেকটা কথা জানিয়ে দিতে চাই। আমি কিন্তু প্রায় সময় অতীতকে বলি না, স্মরণ করি। গতদিন ওনার মাদ্রাসায় আসছিলাম, সেখানে ওনার জন্য আমি অডিয়েন্স যারা রয়েছিলেন, শ্রোতা, প্রত্যেকের কে নিয়ে সূরা ইখলাস তিলাওয়াত করেছিলাম 3 বার। আমার বন্ধু সকল, কষ্ট হয়েছে কি? আমাদের কোনো কষ্ট হয় নাই। আমি মনে করি শুধু উনি নয়, যত আলিম উলামা, যত মুরব্বী বয়স্ক বৃদ্ধ মানুষ যারা সমাজের কাজ করেছেন, যারা ইসলামের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, তাদের জন্য আমাদের জন্য সহানুভূতি সর্বদা সব সময় থাকে, বজায় থাকে, থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু সালেহ আহমদ সাহেবের ব্যাপারে নয়, সর্বাংশে সব আলিম উলামা এবং যারা ইসলামের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, তাদের জন্য আমরা সদা আমাদের দিলকে উদার করে রাখবো, তাদের জন্য রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি যখন অসুস্থ হয়েছিলেন, তখন আমরা কৈলাসহর থেকে যখন শুনলাম ওনার অসুস্থতার খবর, মিডিয়ার মাধ্যমে দেখলাম, কষ্ট লাগলো মনে। আমরা যা হোক
আমাদের সামর্থ্য অনুযায়ী 40,000 টাকা নগদ এবং কিছু আপনার জিনিসপত্র ওনার করে আমরা এসে আমাদের ইমাম সমিতির মাধ্যমে আমরা ওনাকে হাত দিয়ে দিলাম ওনার বাড়ির হাতে। আমরা মনে করেছি সেই সময় আমাদের ওনার পাশে দাঁড়ানো দরকার, কারণ উনিও একজন ওয়াইজ মেসাম, আমিও একজন ওয়াইজ মেসাম। আমি বুঝতে পারি আমাদের অবস্থার কথা, বুঝতে পারছেন? এই কারণে মনে করেছি ওনার পাশে দাঁড়ানো আমাদের দরকার। আমরা কি সেখানে থেমে গেছি? না, একের মাইকে রেকর্ড হচ্ছে কথাগুলো, আমার ইউটিউব ভাইদের মোবাইলে রেকর্ড হচ্ছে আমার কথাগুলো, আমরা কিন্তু থেমে নেই। এরপরও আমাদের অভিযান জারি আছে। আপনারা জানলে খুশি হবেন, গত কয়েক মাস আগে আমাদের ধর্মনগর মঙ্গল আপনার এই কিরাম পূর্ব বটরশি সিঙ্গিবিল যাকে বলা হয়, মাদ্রাসার পাশে একটা মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ করা হলো। আগে ছিলেন, কয়েকদিনে মহতি করেছেন, চলে গেছেন। ওনার বাড়ি হচ্ছে আর আপনাদের করিমগঞ্জের এলালিগুল। ওনার বাড়ি কোথায়? করিমগঞ্জের এলালিগুল। খারাপ পাচ্ছেন এই কথাগুলো বলার জন্য? ভাইজান, এই কথাগুলো বলতেছি এই কারণে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য, বুঝতে পারছেন? উনার বাড়ি হচ্ছেন এরালেগুল। আমার কোনো রক্তের সম্পর্ক আছে এনার সাথে? না। আমাদের কৈলাসর আমরা যত মানুষ সাহায্য সহযোগিতা রক্তের সম্পর্ক আছে? না। একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ইসলামিক সম্পর্ক। সে আমাদের দিনী ভাই। উনি করিমগঞ্জ ইমামতি করতেন, তো উনি জয়েন করলেন সিঙ্গিবিল মসজিদে। আমার মতো তো সব মেসাবাজ সাদা সুদা না, অনেক মেসাবাজা কারেন্টের কাজ করতে পারে, জানান কি হুজুর? মেজাবল সব দিকে অ্যাডভান্স। ভাইজান, একটু দয়া করে এই যে ফাঁকগুলো আছে, একটু ফাঁকটা মারার চেষ্টা করেন। পিছনে মানুষ জায়গা হইতেছে না, বসার জন্য কষ্ট হচ্ছে। ভাই, আমরা যদি একটু একটু ওই সামনের ফাঁক জায়গা যদি আমরা মেরে দেই, তাহলে আমাদের আরেকজন ভাই বসবে, আর আরেকজন যদি ভাই বসে, কার কোন কথা কার হেদায়তের জন্য যথেষ্ট এটা জানেন কে? জুড়ে বলেন, আল্লাহ জানেন। এই কারণে আমরা আমাদের সামান্য হালকা হালকা সামনে অগ্রসর হওয়া, আমার আরেকজন দিনী ভাইয়ের বসার জায়গা হবে প্রত্যেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, এই কথা যদি বললেই সময় চলে যায়, তো আমার আলোচনায় আমি যেতেই পারবো না। বলছিলাম, আসামের এলালিগুল বাড়ি জয়েন করেছেন যে কোনো এক মাসের 1ম তারিখে। বাড়ি থেকে বিদায় নিলেন, ইমামতির জন্য ত্রিপুরায় পাড়ি দিলেন। সিঙ্গিবিল মসজিদ, সেই মসজিদে জয়েন করলেন। ভাই, গুরুত্বপূর্ণ কথাগুলো শোনেন। 15 দিন যাওয়ার পর বাড়িতে 15 দিনের ভিতরে একদিনও আসেন নাই। ইলেকট্রিকের কাজ করতেছেন, এশার নামাজের পরে কি কাজ করতেছেন ঘরের মধ্যে, হঠাৎ করে কারেন্টের মধ্যে লেগে স্পট ডেড জায়গায় উনি মারা পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে সে জায়গায় মারা পড়েন। কিছুক্ষণ পর এলাকার মানুষ টিভি নিয়ে এসেছেন, দেখে ইমাম সাহেব তো কারেন্টের তার লাগানো পড়ে আসেন। চিৎকার দিয়েছে। পাশে ছিল মাদ্রাসা, মাদ্রাসার উস্তাদ, ছাত্র সবাই দৌড়ে এসেছে। এসে দেখলো বিরাট অবস্থা। ঠাস করে কারেন্টটা কাট আউট করা হলো। হুজুরকে নিয়ে দৌড় দেওয়া হলো। হসপিটালে ফায়ার সার্ভিসও আসলো, পুলিশ ওয়ালা ইনভেস্টিগেশন করলো। ডাক্তার বলছে স্পট ডেড জায়গায় উনি ডেড হয়েছেন। সম্মানিত উপস্থিতি, ভিডিওর মাধ্যমে দেখলাম ওনার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। বিশ্বাস করবে, আমি তো একজন ইমাম, ধৈর্য ধরতে পারি নাই। 50,000 টাকা আমরা হুজুররা ইমামরা আমরা সংগ্রহ করে আরও কয়েক হাজার টাকার জিনিস ওনার বাড়িতে আসলাম। আমি নিজেই ছিলাম। আসলাম, আসার পর সেই বাড়িওয়ালার হাতে, ওই ইমাম সাহেবের বাচ্চাদের হাতে তুলে দিলাম। আমাদের মিশন থেমে নেই। 3 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে ওই ইমামের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। এদের সুখ দুঃখে যদি আমরা দাঁড়াতে না পারি, আমার বন্ধুগণ, কে দাঁড়াবে? কে দাঁড়াবে? এই সমাজে তাকায় দেখেন, হুজুর যারা রয়েছেন, ইমাম যারা রয়েছেন, তাদের সম্মান কিন্তু বর্তমান দুনিয়ার রসুমাত থেকে বহুত কম থাকে। একজন সাধারণ টুকটুকওয়ালা থেকে কিন্তু ইমামের বেতন কম থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? রুজি কম থাকে। এদের সুখে দুঃখে আমাদের দাঁড়াতেই হবে। আমার বন্ধু সকল, 3 লক্ষ টাকা প্রস্তুত। আমরা বলেছি ছেলেদের অ্যাকাউন্ট করার জন্য। ছেলেদের অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত না হয় আমরা টাকা দিব না। এর কিছু
কারণ আছে, বুঝতে পারছেন? কিছু কারণ আছে, আছে না নাই? যখন টেহা দিলে ফাত্তরে আ করে, আছে না নাই? টেহা দেখলে ফাত্তরে আ হয়, বুঝতে পারছেন আমার বন্ধুগণ? তো এই ধরনের আমি যিনি বলেছেন যে মানুষ স্মরণ করে না, অবশ্যই স্মরণ করে, কিন্তু হ্যাঁ এমন ধরনের বিবেক প্রত্যেকটা সমাজের আলিম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেককে আমি আহ্বান করব, আজকের এই রংপুরের আপনার জায়গা থেকে প্রত্যেক যত ওয়াইজ রয়েছেন, যত আলিম ওলামা রয়েছেন, বার্ধক্যজনিত মানুষ রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন, তাদের পাশে তাদের সুখে দুঃখে যেন আমরা দাঁড়াতে পারি, এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলবো না এই কথা কেন আমি এখানে উপস্থাপন করলাম, কারণ এখানে প্রবেশ করার সময় আপনাদের এই ওয়াজের প্যান্ডেলের গেইটে যে কোনো একটা দৃশ্য আমার ড্রাইভারের নজরে পড়ে বা আমার যে কোনো নজরে পড়ে। অনেক অসহায় মানুষ এই দুনিয়ার জমিনে রয়েছে যারা কাউকে কিচ্ছু বলতে পারে না, তাদের দিলের ব্যথা আছে না নাই? আপনার আমার টাকা আছে তো বড় লোকের জন্য, আমি হুজুর আমার কোনো অভাব নাই, একবার খেতে পাই না আর একবারের খানা আমার তৈরি আছে, আছে না নাই? আরে হুজুর মাংস ডায়াবেটিস ডাক্তার না বলছে, কিন্তু এরপর আপনারা জোর করে খাওয়ান কেন? একটু মন খুশি হবে। কিন্তু যে ভুকা রয়েছে, গরিব মানুষ খেতে পাচ্ছে না, মাসের পর মাস একটা দিন মাংস, তার মুখে আমি একটা বার এক মুঠো ভাত তুলে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার আবেগ না বিবেক? কোথায় আমার আবেগ? এখানে শুধু আবেগ ডাললে হবে না, বড় লোকের কাছে আবেগ ডাললে হবে না। আমার বন্ধুগণ, বিবেককে জাগ্রত করুন। সমাজে যে জায়গায় গাছের আগায় জল দিলে ফসল ফুল ফুটবে না, গাছের গোড়ায় জল দিতে হবে, বুঝতে পারছেন? গাছের কোথায় জল দিতে হবে? গোড়ায় জল দিতে হবে, তবেই সেই গাছে ফলও ফুটবে, ফুলও দিবে, আছে না নাই? এখন গাছের মাথায় আমি জল দিছি যেখানে কোনো দরকার নাই, যেখানে কোনো দরকার নাই সেখানে আস্তা ফায়ার সার্ভিসের মতন পানি দিয়া গাছের মাথায় ফল দিছি, ফায়দা হবে? জোরে বলেন। আমার বন্ধু সকল, সংক্ষিপ্ত কথাগুলো বললাম। ওই মৌলানা যখন কথাগুলো বলেছেন আর আমি এই গ্রামে এসেছি সেই হিসেবে বললাম, আমাদের বিবেক আজ থেকে আমরা জাগ্রত করব। আমার হুজুর বলেছেন, উনি যুব সমাজ নিয়ে একটা কমিটি তৈরি করেছিলেন, সেই যুব সমাজের বহুত লক্ষ্য আছে। আমি আজ রংপুরের সমস্ত যুব সমাজকে একটা বার্তা দিতে চাই, আপনারা কি ঐক্যবদ্ধ হতে পারেন? এই শফিকুর রহমানকে কি আপনারা কথা দিতে পারেন? আজ থেকে আপনারা একটা সংগঠন তৈরি করে এই দুনিয়ার যত মজলুম রয়েছে, এই রংপুর এলাকায় যত অসহায় রয়েছে, এই এলাকায় যত মানুষ, যত আপনার অসহায় আলিম ওলামা রয়েছেন, বার্ধক্য জনিত মানুষ রয়েছেন, দুর্বল মানুষ রয়েছেন, গরিব শ্রেণীর মানুষ রয়েছেন, তাদের পাশে আপনারা সংগঠন নিয়ে দাঁড়াবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই আসতে বলেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে, বলেন আমিন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা অতি সংক্ষেপে শুরু করলাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার, আর আস্তে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আপনাদের বড় হয় না, আওয়াজ জোরে দেন না, বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সবাই গলার মধ্যে যেমন আওয়াজটা আপনার চিপা দিয়ে রয়েছেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারপর প্রতিষ্ঠিত থাকবে। হে রংপুর অঞ্চলের মানুষ, বলুন তো দেখি চিল্লায়া, আমাদের রব কে? আর আস্তে বলেন, আমাদের রব কে? আমাদের খাওয়ানেওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের বিমার দেন কে? শিফা দেন কে? আমাদের সব করেন কে? আমার সামনে চিল্লায় কে?
আপনারা বলতেন আমরা, আসলে হুজুর চলছে রেলগাড়ি চল। আপনার একটা ছোটোবেলায় পড়েছিলাম হেডগুড়া বদরপুর বাবনের বাজার, কত দূরেই যে চলতেছে গাড়ি, থামা নাই। আমার বন্ধুগণ সবাই বলেন আমাদের রব আল্লাহ। এই রব কথার অর্থ কি বলতে পারবেন নাকি? রব কথার অর্থ কি? রব হলেন আল্লাহ। রব কথার অর্থ কিন্তু অনেক লম্বা। সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি, অসম্পূর্ণ থেকে সম্পূর্ণওয়ালা যিনি, ইনি পৃথিবীর কেউ কি হতে পারেন নাকি? কেউ হতে পারবেন? এক নম্বরে বললাম সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ। কেন বললাম? আমি শফিকুর রহমান ওয়াজ করতেছি, বলুন তো দেখি আমার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আসতে বলেন আছে না নাই? জুড়ে বললে আমি শুনে ফেলবো, আছে না নাই? এই যে হুজুর দুইজন সভাপতি সাহেব বসে আছেন, ইনাদের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? ওই হুজুর ঠিক মনে তখন আল্লাহ দিমু ফিটন ত্রিপুরা থেকে আমার হুজুরের যোগ্যতা কম আছে নাকি? যোগ্যতার ঘাটতি আছে না নাই? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, শ্রদ্ধেয় দামোদর মোদী তিনি, ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্টের যোগ্যতার ঘাটতি আছে না নাই? মক্কা শরীফের ইমামের যোগ্যতার ঘাটতি আছে না নাই? দুনিয়ার সব মানুষের যোগ্যতার ঘাটতি আছে। এখন যদি বলেন ও শফিকুর রহমান হুজুর এই মুহূর্তে আমাদের রংপুর এলাকা কুয়াশাচ্ছন্ন করে দাও, শফিকুর রহমান 14 গোষ্ঠী ফেল করবে, কুয়াশি দিতে পারবে কি? মোদিজিকে যদি বলেন মোদিজি আমরা রংপুর মানুষ চাইতেছি এখন আমাদের এলাকায় কুয়াশা হওয়ার জন্য, হবে নাকি? পারবে নাকি? আমেরিকার প্রেসিডেন্ট পারবে নাকি? মক্কা শরীফের ইমাম পারবে নাকি? কেউ পারবে না। কিন্তু সবাই মিলে যদি আল্লাহর দ্বারস্থ হই, আর আল্লাহ যদি স্যাংশন করে এই মুহূর্তে রংপুর এলাকা কুয়াশাচ্ছন্ন করে দিতে পারেন যিনি, তিনি আমাদেরকে, আরো আসতে বলেন কে? আল্লাহ। ওনার যোগ্যতার কোনো ঘাটতি আছে? এই যে আঙ্গুল, এই আঙ্গুলের মতো একটা আঙ্গুল পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো পীর কেউ দেখায় দিতে পারবে নাকি? এই মানুষের আঙ্গুলের মতো একটা আঙ্গুল বানাইতে দিতে পারবে? পারবে নাকি? কেউ পারবে না। যিনি পারবে তিনি কে? জুড়ে বলেন যিনি পারবেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের রব। সমস্ত প্রকার অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণওয়ালা তিনি। শফিকুর রহমানের অভাব আছে না নাই? যদি অভাব থাকতো না বন্ধু রংপুর আসতাম না। অভাব যদি না থাকতো বাড়িতে একতলা হইলে আশা থাকে দুইতলা, দুইতলা হইলে 60 তলা, আছে না নাই? অভাব কার জিন্দিগিতে অভাব নাই? সবার অভাব আছে। এই আপনার যে ভারতবর্ষের আমাদের সবচেয়ে ধনীমান ব্যক্তিকে মুকেশ আম্বানি, ওনার অভাব আছে না নাই? আরও দরকার। আমেরিকার প্রেসিডেন্টের অভাব আছে না নাই? এই আপনার দুবাইয়ের বাচ্চার অভাব আছে না নাই? সবার অভাব রয়েছে, একজনের অভাব নাই। তিনি কে? আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি আছে নাকি? রহমতের কমতি আছে? আপনার বৃষ্টির কোনো কমতি আছে? রোদের কোনো কমতি আছে? কোনো জিনিসের ঘাটতি আছে? কোনো জিনিসের ঘাটতি নাই। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের দল। মোদি, রাহুল, টফিক যা আছে দুনিয়াতে সব ফকিরের দল। ওয়া নাহনু আগনিয়া, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলেন না সুবহানাল্লাহ? আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রবের আরেক অর্থ হচ্ছে পালনেওয়ালা। রব শব্দের আরেক অর্থ কি? আসতে বলেন, জুড়ে বললে সবাই শুনে ফেলবে। রবের আরেক অর্থ কি? পালনেওয়ালা। আমার বন্ধুগণ, খালিক অর্থ সৃষ্টিকর্তা, মালিক, মুলকিয়তের মালিক। আমার বন্ধুগণ, খালিক আল্লাহর সিফতি নাম, মালিক আল্লাহর সিফতি নাম। তেমন করে রব আল্লাহর সিফতি নাম, তেমন করে রব আল্লাহর সিফতি নাম। রব কথার অর্থ হচ্ছে পালনেওয়ালা। ইনি কেমন আমাদের পালনেওয়ালা? আপনারা বললেন হুজুর আমাদের খাওয়ানেওয়ালার জাত আল্লাহ, মারনেওয়ালার জাত আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ। আমি যদি বলি ভাই এই কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচে না মরে, আপনি কি বলবেন? মরে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? অথচ বলতেছেন মারনেওয়ালার জাতকে। আসতে বলেন মারনেওয়ালার জাতকে। তাহলে কারেন্টে হাত দেন না কে? মরে যাব। ও তো আপনি বলতেছেন মারনেওয়ালা আল্লাহ, হাত দেন না কে? একটা কারণে আপনি হাত দেন না,
এটা দৃশ্যমান। এখানে হাত দিলে মানুষ মরে যায়, কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মরে যায়, এটা কিন্তু দৃশ্যমান। দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহর কাছে সমস্ত পাওয়ার, হায়াত মৌতের পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। ওইটা অদৃশ্যমান থাকার কারণে ওইটার প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আমি যদি বলি ভাই আগুনের মধ্যে হাত ঢুকাও, ঢুকাবেন নাকি না? না জ্বলে যাবে। আমার বন্ধু, আগুনের কোনো ক্ষমতা আছে নাকি জ্বালানোর? কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কার হুকুমে সেই আগুনটা ফুলের বাগিচায় পরিণত হয়েছিল? জুড়ে চিল্লায়ে বলেন। রাস্তা সবাই বলছেন না, কে বলছেন? কার হুকুমে আগুন ফুলের বাগিচায় পরিণত হয়েছিল? আল্লাহ। সেই আল্লাহ এখন আছেন না নাই? সেই আল্লাহ আছেন, সেই আগুন আছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের হাত জ্বলে যায় কেন? আমরা ঢুকাই না ওই কারণে। এটা আমাদের কাছে দৃশ্যমান। আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায়, এটা দৃশ্যমান। দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ পিছনে চালানোওয়ালা, ওইটার প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হয়ে আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, দৃশ্যমান ক্ষেতের মাধ্যমে মানুষেরা ভালোভাবে জীবন জীবিকা অতিবাহিত করে। ওই কারণে মানুষ ক্ষেতের মধ্যে মানুষের ইয়াকিন চলে গেছে, হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, ক্ষেত না থাকলে খাবো কি? ক্ষেতটা হচ্ছে একটা উসিলা। হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, চাকরি না থাকলে খাবো কি? চাকরি হচ্ছে একটা উসিলা। কথা বলেন ঠিক কিনা? এমন অন্তরে আমরা লালন করি কি করি না? হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, ইমামতি একটা হচ্ছে উসিলা, ইমামতি না থাকলে আমি খাবো কি? হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, যদি ব্যবসা না করতাম তাহলে খেতে পারবো না। দৃশ্যমান দেখতেছি ব্যবসার মাধ্যমে, ইমামতির মাধ্যমে, খেতের মাধ্যমে, রুজির মাধ্যমে মানুষ, গাড়ি ড্রাইভারিং করার মাধ্যমে মানুষ ভালোভাবে জীবিকা নির্বাহ করে। ওই কারণে মানুষের ইয়াকিন চলে গেছে ওই দুনিয়ার আসবাবের প্রতি। কথা বলে ঠিক কিনা? অন্তরে যে আল্লাহ লুকায়ে রয়েছেন। ও বন্ধু, এই দুনিয়াতে যে কিচ্ছু করে না তাকেও যিনি খাওয়াইতে পারেন তিনি কে? আর আসতে বলেন কে? বন্ধুগণ, আপনার আবার ইয়াকিন যে ক্ষেতের মাধ্যমে আমরা খাই, হুজুর আল্লাহ তো অবশ্যই খাওয়াই ঠিক হুজুর, কিন্তু ক্ষেত না করলে উপায় আসেননি, বিক করা লাগলো না। কথা কয় আছে না নাই? এইবার যদি আমি ক্ষেতে যদি ফসল না পাইতাম, আস্তা বছর উপাস থাকলাম। মানে মাঝে মাঝে দেখা যায় ক্ষেতের সময় ফ্লাট আইয়া সব ক্ষেত ফালিশ। এই বছর মনে এই বাড়ির সব মানুষ উপাস থাকই, বুঝতে পারছেন? এই বছর তো আপনার সুন্দর চলে, কে চালায়? শুরু বলেন, কে চালায়? আল্লাহ। যে চাকরিজীবী মনে মনে করে নিয়তরা, আরে এই চাকরি যদি আমার না থাকতো তো হবাড়ির যে বেটা যে অবস্থা গরিবি, আমার যে কোনো বস্তু হইল না চাকরি না থাকলে, আসে না নাই? ইলা মানুষে চিন্তা করেন না করে না, ওগুর কারণে আমি বাঁচিয়েও আস। আমার বন্ধু সকল অনেক মানুষ চাকরির দেখা যায় সাসপেন্ড হয়ে গেছে। এর বাদে তো সারা মানে বিজ্ঞার ব্যাগ লইয়া রাস্তায় রাস্তায় আটো খাওয়াইন যেতে খেয়ে যেরকম খেয়ে। আজকে আমাদের নিয়ত দুর্বলতায় পৌঁছে গেছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের পালনেওয়ালা কেমন পালনেওয়ালা একটু গবেষণা করি। আমাদের প্রয়োজনীয় যেই সমস্ত জিনিস ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনেওয়ালা, বলুন সুবহানাল্লাহ। এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের জন্য, এই কারেন্ট জ্বালানোর জন্য সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয় কি হয় না? জোরে বলেন। ট্যাক্স দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে, দিনে সূর্যের আলো দিয়া, রাতে চন্দ্রের আলো দিয়া আমাদেরকে আলোকিত করেন। আল্লাহর এই আলোর জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় নাকি? জোরে বলেন, কোনো ট্যাক্স দেওয়া লাগে নাকি? ওই কারণে তিনি আমাদের পালনেওয়ালা। আমার বন্ধুগণ, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় ফিডিং করেছেন, এমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফিডিং করেছেন। সূর্য যদি যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন সেই জায়গা থেকে একটু যদি নড়াচড়া করতো, বন্ধুগণ, এই পৃথিবীর শীতল হয়ে যেত, নয়তো মরুভূমি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এমন স্থানে ফিডিং করলেন বন্ধুরে, যে স্থান থেকে পৃথিবীকে সূর্য আলো দেয়, সূর্যের আলো যদি আল্লাহ ডাইরেক্ট পৃথিবীতে পাঠাতেন, এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না, সব জলে সারকার হয়ে যেত। যখন সূর্যগ্রহণ হয়, আমরা শুনতে পাই বিজ্ঞানীরা আমাদেরকে উপদেশ দেন, সূর্যগ্রহণের সময় খালি চোখে তোমরা সূর্যের দিকে থাকবে না। কেন কেন ওই কথাগুলো বলে?
তার কারণ সূর্য রশ্মির ভিতরে এত ছোট্ট ছোট্ট পোকা থাকে যেগুলা অণুবীক্ষণ যন্ত্র নিয়েও পর্যন্ত অনেক পোকামাকড়কে দেখা যায় না। ওই পোকাগুলো যখন সূর্য রশ্মি আর আপনার চোখের বরাবর হয়ে যাবে, চোখের মধ্যে প্রবেশ করে আপনার চোখের মধ্যে ক্ষত সৃষ্টি করবে। ওই কারণে বিজ্ঞানীরা বলে খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না, একটা স্পেশাল চশমা তারা বাহির করে, ওই চশমা দিয়ে সূর্যের দিকে তাকাতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাল্লাওয়ালা তাকায় দেখেন, সূর্যের আলোকে ডাইরেক্ট পৃথিবীর জমিনে পাঠায়া আমাদেরকে শেষ করলেন না, আমাদের উপযোগী করে পাঠালেন। মিনারেল ওয়াটার ছিলেন কি ছিলেন না? মিনারেল ওয়াটার ছিলেন কি ছিলেন না? মিনারেল ওয়াটার কিন্তু প্রথমে পরিষ্কার থাকে না, হয়তো নদীর জল থাকে, নয়তো গুনা জল থাকে। ওই মিনারেল ওয়াটার কি নদী থেকে তুলে ফিল্টারিং করে করে পরিষ্কার করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষের খাওয়ার উপযোগী করা হয়। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোকে ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার 4টা স্তরের মাধ্যমে থেকে থেকে পরিষ্কার করে করে ফিল্টারিং করে করে দুনিয়াতে পাঠাইয়া প্রাণীকুলের অস্তিত্ব রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ, আরও আসতে বলেন সুবহানাল্লাহ। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের নাম। আমার বন্ধুগণ, আমার বাবার যেই সময় ক্যান্সার, আপনার আমার বাবার যেই সময় মৌতের সময় চলে আসছিল, 2-1 দিন আগে বাবা শ্বাস নিতে পাচ্ছেন না। বাবার আল্লাহর দোয়া পার্টসে যেটা রয়েছে শ্বাস লাংস, ওটা দুর্বল হয়ে গিয়েছিল, সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন আব্বা। তখন ডাক্তার পরামর্শ দিয়েছে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন লাগালাম, কয়েক ঘন্টা অক্সিজেনের জন্য। আমার বন্ধুরা, আগেই বলেছি, আবার একবার বলতেছি, একটু যদি ফাঁক থাকে দয়া করে মানুষ পিছনে, এইখানে অনেক দাঁড়িয়ে আছেন, দেখাই হচ্ছে না প্যান্ডেলটার ভিতরে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা সামনে একটু অগ্রসর হবাই যাবে, একটু সামনে অগ্রসর হয়। মাশাআল্লাহ, দেখছেন এখানে অনেক দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ, সবাইকে বসার সুযোগ করে দিন, সবাইকে বসার সুযোগ করে দিন ভাই। তো বলছিলাম কি, সামান্য 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা অক্সিজেন যাওয়ার জন্য আমাদেরকে টাকা গুনতে হয়। কথা বলে ঠিক না বেঠিক? মানুষকে মানুষের বানানো অক্সিজেন সামান্য আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অনেক টাকা গুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের এমন এক স্রষ্টা, এমন এক মাওলা, যিনার অক্সিজেন প্রতি সময়, প্রতি মিনিটে মিনিটে বারবার আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি। বন্ধু, আল্লাহর দোয়া অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় নাকি? কোনো ট্যাক্স আল্লাহ নেন নাকি? নেন না। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের পালনাওয়ালা। আমাদের জরুরতের যেগুলো খুব বেশি প্রয়োজন আমাদের শরীরের জন্য, ওইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। ওই কারণে তিনি আমাদের রব। বন্ধুরে, আমরা মনে করি চাকরি না থাকলে, খেত না থাকলে, ব্যবসা না থাকলে উপাস থাকবো, মরে যাব। তাকায় দেখেন দুনিয়ার জমিনে আপনি তাকায় দেখেন কত মানুষ আছে যাদের দিমাগ কোনো কাজ করে না, হাত আছে, পা আছে, এরপরে তারা কিচ্ছু করে না, তারপরেও তাদেরকে যিনি লালন পালন করেন তিনি জোরে চিল্লে বলেন আমাদেরকে, জোরে চিল্লে বলেন আপনার আমারকে। হ্যাঁ, আমরা মনে করি আমাদের পরিবারের কর্তা আমি না থাকলে আমার পরিবার শেষ। ও বন্ধুরে, আপনি যখন অসুস্থ হও, আপনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তারপরেও দেখা যায় ওই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরও বেশি ভালোভাবে লালন পালন করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কারণে সমস্ত অংশের মানুষকে আমি বলবো, আমরা রব চিনলাম না, রবকে আমাদের চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে কোথায়, জোরে বলেন, রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা বলেছিলাম বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানব। রূহের জগতে ভালো করে শুনুন, ওরা তো স্কিন খুলতেছেন, লোকে জায়গা হচ্ছে না, আপনারা ওদিকে থাকান, ওই দিকে চুকি তাহারান। আমি বক্তা এখানে বসে আলোচনা করতেছি, আপনাদের মাথা দুটি থাকে ওইখানে। আমি কিন্তু আগে হয়তো আলোচনা করতাম, অনেক সময় শখ মুজিয়া ওখানে, কিন্তু শ্রোতার দিকে আমাকে চাইতে হয়। যদি বলি শ্রোতা ভালো করে খেয়াল করতেছেন না, আমি রিপিট করে কথা বলে, বুঝতে পারছেন, বুঝার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে রূহের জগতে কি প্রশ্ন করেছিলেন বলুন তো দেখি। একজন বললেন, আর সকলে কোথায় আছেন? দুনিয়ার জগতে না ঘুমের জগতে?
জোরে বলেন, আমাদেরকে রূহের জগতে আল্লাহ কি প্রশ্ন করেছেন? আলাস্তু বি রাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা বলেছিলাম বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানব। এই কথা মনে আছে? কার কার হাতটা তুলতে পারে কি? কার কার মনে আছে? ওই দেন হুজুর, দুনিয়ার কথা আমাদের বাউরি লাই, কিন্তু রুহর জগতের কথা মনে আছে। এবার হাতটা তুলুন দেখি। রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? এই কথা আমাদের মনে আছে কার কার? এবার হাত তুলতে পারি? এখনও তুলে। বুঝতে পারছেন ভাবছি? হুজুর আপনি যাই বলেন না কেন, আপনার কথা বুঝলে বলে হাত তোলার কথা বললে এখন যে এই পথে মোটামুটি হাতটা উঠবেই। কোথা কোন না যেদিকে যায় মোটামুটি তৈরি আছে ইনশাআল্লাহ। জি জি না, মনে থেকে টাকার কথা না, এটা হুজুররা আলিমরা ওয়াজ করেছেন, ওনার বুক থেকে শুনেছি, শোনার কথা বলতে পারেন। মনে আছে কার কার? মনে তো কারোর টাকার কথা না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ একটু মজা নিলাম, একটু আনন্দ করলাম। মাঝে মাঝে আনন্দ করলে ব্রেন যদি অধিক অধিক সেট আপ হয়, ওইটা আবার সংযোগ হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রূহের জগতে আল্লাহ প্রশ্ন করলেন তোমরা কি আমাকে রব মানবে? আমরা কি বলেছিলাম? বালা মানব। দুনিয়াতে আসলাম, আসার পর এই বাচ্চা বয়সে নাবালিক অবস্থায় শরীয়তের কোনো ধর বাকড় আছে নাকি? না না, ধর বাকড় নাই। যখন আপনি নাবালিক থেকে বালিক হইলেন, যৌবনে পাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে আপনার উপর শরীয়তে একটা বাধ্য হুকুম চলে আসে। সেই বাধ্য হুকুমটার নাম কি? জুড়ে বলেন, খেয়াল করেন নাই? সেই বাধ্য হুকুমটার নাম কি? নামাজ। সেই বাধ্য হুকুমটার নাম কি? বাচ্চা বয়সে শরীয়তে কোনো ধর বাকড় আছে নাকি? না। যৌবনে পাড়ি দেওয়া মাত্র আপনার উপর নামাজটা বাধ্য হয়ে যায়, ফোর্স হয়ে যায়, পড়তেই হবে আপনাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজে যখন আমরা দাঁড়ালাম, দাঁড়ানোর পর আপনার আমার জবান থেকে একটা কথা বের করি। কি সেই কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমস্ত জাহান আলম সৃষ্টি আলমের পালন কর্তা, তার প্রশংসা। এখানে নামাজে জিন্দেগির প্রথম নামাজে দাঁড়াই আপনি প্রশংসা করলেন কার? জোরে চিল্লায় বলেন। আল্লাহ তো আছে এখানে, রাব্বিল আলামিন, সমস্ত আলমের পালন কর্তা, তার প্রশংসা করেছেন। বুঝতে পারছেন? সমস্ত আলমের পালন কর্তার প্রশংসা করেছেন, জীবন প্রথমে পালন কর্তা, তার প্রশংসা। রুকুতে যাই আমরা, রুকুতে যাই আর রুকুর তসবিহ পড়ি কি পড়ি না? জুড়ে বলেন, কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ এখানে আছে না নাই? হুজুররা তো আছেন, খালিকও আছে, মালিকও তো আছে, কিন্তু এখানে সুবহান রাব্বিয়াল আযীম প্রশংসা করলেন কার? রবের প্রশংসা। কার প্রশংসা? অর্থাৎ কি? পাল্লাওয়ালার প্রশংসা করলেন। রুকুতে যায়া, রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়াই আবার প্রশংসা করলেন রাব্বানা ওয়ালাকাল হামদ। প্রশংসা করলেন কার? জোরে চিল্লায়া বলেন। রব, রবের পাল্লাওয়ালার প্রশংসা করলেন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন রে বন্ধু। সেখানে যাইয়াও আবার পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, প্রশংসা করলেন পাল্লাওয়ালার। নামাজ সালাম ফিরানোর পরে দোয়া করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। কয়টা দোয়ার আয়াত দিয়েছেন? সমস্ত দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার পাল্লাওয়ালা রব শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব শব্দ আছে না নাই? রব্বি জাআলনি, এখানে রব আছে না নাই? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আছে না নাই? আল্লাহুম্মা রাব্বানা ইন্নানা, এখানেও রব আছে না নাই?
সমস্ত দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। কি বুঝলেন? হাত তুলে যখন আল্লাহর কাছে চাই তখন কি বলি আমরা? পাল্লাওয়ালা আমার টাকা নাই, আমাকে টাকা দাও। যত সাহায্য চান দোয়া করেন সবগুলা কিন্তু পাল্লাওয়ালার কাছে চান। পাল্লাওয়ালা আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। পাল্লাওয়ালা আমার ধন নাই, আমাকে ধন দাও। পাল্লাওয়ালা আমি বিপদগ্রস্ত, আমার বিপদকে দূর করো। ও পাল্লাওয়ালা আমার এই দরকার, আমাকে তুমি এই দাও। পাল্লাওয়ালা আমার সেই দরকার, পাল্লাওয়ালা আমাকে সেই দাও। পাল্লাওয়ালা আমি অভাবগ্রস্ত, আমার অভাবকে দূর করো। ও যুবক বন্ধুরে, এই দুনিয়াতে যত দোয়া আমরা চাই সব কিছু পাল্লাওয়ালার কাছে চাই। কার কাছে চাই? জোরে চিল্লাইয়া বলেন, আমাদের পাল্লাওয়ালাকে। জোরে বলেন আল্লাহ। এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব কি যাব না? একদিন আমাদের মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না রে বন্ধুগণ। সব মানুষ একদিন মরতে হবে, একদিন অবশ্যই মরতে হবে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত। ইনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারীর জানাজায় গেলেন। কোথায় গেলেন? জোরে চিল্লায়ে বলেন। একজন আনসারীর জানাজায় গেলেন, গিয়া দেখলেন তখন কবরটা কিন্তু খনন করা হয় নাই। নবীজি বসে পড়লেন, একটা কাঠের টুকরা হাতে নিলেন, মাটির মধ্যে টান দিলেন। হঠাৎ করে বলে উঠলেন, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। কয়বার বললেন? জোরে বলেন কয়বার? 3 বার বললেন। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মুমিন মানুষের প্রাণ তার শরীর থেকে কেমন করে বাহির করা হয় তার বর্ণনা দিতে শুরু করলেন। বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মানুষের মধ্যে 2টা ভাগ দিয়েছেন। কয়টা ভাগ দিয়েছেন? 2টা ভাগ দিয়েছেন। এক ভাগ হচ্ছে আল্লাহওয়ালা, আর এক ভাগ হচ্ছে নাফরমান বান্দা। আমার বন্ধু সকল, যখন একজন আল্লাহওয়ালা মানুষের মওতের সময় চলে আসে, আসমান থেকে ঝাঁক ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে, জমিনের মধ্যে অবতরণ করে ওই সমস্ত ফেরেশতারা খুশবু লাগায়া যে মানুষটা মারা পড়বে, আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নামাজি মানুষ মারা পড়বে, ওই মানুষের সামনে আসেন। আসার পর ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুমিনার নফস, ইরজিই চলে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। তোমার আল্লাহর খুশিতে তুমি দুনিয়াতে তুমি চলাফেরা করেছো, এই কারণেই তোমার আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছো। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এই ঘোষণা দেওয়ার পর মালাকুল মউত আসেন ওনার প্রাণটা বাহির করার জন্য। আমার বন্ধুগণ, সংক্ষেপে এই ঘটনা আপনাদের সামনে বলবো নাকি? জোরে বলেন, বলবো নাকি? সংক্ষেপে বলতেছি। মালাকুল মউত আছেন, আস্তে করে ওনার প্রাণটা বাহির করেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি বলেছেন মুমিন মানুষের মওত যখন হয় তখন মেশক থেকে, কেতলি থেকে পানির ফুটা বের হলে মেশক যেমন করে টের পায় না, ঠিক তেমনিভাবে মুমিন মানুষের শরীর থেকে তার প্রাণটা বাহির করা হলে মুমিন মানুষের শরীরও টের পায় না। বলেন সুবহানাল্লাহ। আরও আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আস্তে করে মালাকুল মউত ওই আল্লাহওয়ালা মানুষের প্রাণটা বাহির করে ফেরেশতাদের হাতে তুলে দেন, যারা আসমান থেকে এসেছিলেন। ফেরেশতারা ওই মানুষের রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, আসমানের দিকে উঠতে থাকেন। আমাদের মাথার উপরে আসমান আছে 7টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, জোর হলো না, আরো জোরে 7টা। কয়টা? মাথার উপরে আসমান আছে 7টা। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে দারওয়ানও আছে। ওই দারওয়ানগুলা আগে থেকে আসমানের দরজা খুলে দেন, আর দুনিয়া থেকে যারা ফেরেশতাদেরকে স্বাগত করেন, আহলান সাহলান দেন। বন্ধুগণ,
প্রথম আসমানের ফেরেশতারাও স্বাগত করেন, দ্বিতীয় আসমানের ফেরেশতা ওইভাবে আসমানের দরজা খোলা থাকে স্বাগত করেন, ক্রমান্বয়ে যেতে থাকেন। 7 নম্বর আসমানে যাওয়ার পর ইল্লিয়িনে তার নামটা লেগে তার রূহটা কবরের মধ্যে দেওয়া হয়। সংক্ষেপ করতেছি, লম্বা করতেছি না, শেষ করতে পারবো না আলোচনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অপরদিকে যখন একজন, ভালো করে শুনুন, মুমিন মানুষের প্রাণটা দুনিয়া থেকে ইজ্জতের সাথে সম্মানের সাথে কোথায় নিয়ে যাওয়া হলো? 7ম আসমানে ইল্লিয়িনে তার রূহটা রেখে তার নামটা লিখে তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় পাঠিয়ে দেওয়া হয়? আরও জোরে, কোথায়? কবরে। অতটুক পর্যন্ত থাক। অপরদিকে একজন গুনাহগার মানুষ, বেনামাজি মানুষ, আল্লাহর নাফরমান বান্দির যখন মৌতের সময় চলে আসে, আসমান থেকে এক জাত ফেরেশতা আসে, খারাপ কুৎসিত খারাপ চেহারা নিয়ে, বিকট বিশ্রী চেহারা নিয়ে আসেন। আমার বন্ধুগণ, এরপর হযরতে মালাকুল মউত আসে। মালাকুল মউত দেখা মাত্র ওই মানুষের প্রাণ উড়ে যায়, চলে যায়, ঘাবড়ায়া যায়, প্রাণটা শরীরের অধিক ছুটায়। বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহ বলে মানুষ, বেনামাজি মানুষ, সে পিপাসিত অবস্থায় মারা যাবে। সমস্ত দুনিয়ার পানিও যদি তাহাকে পান করানো হয়, তার পিপাসা মিটবে না। আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, তার চেহারার মধ্যে মুমিন বান্দার কোনো ছাপ থাকবে না। বুঝতে পারছেন? 3টা আলামত বললেন আমার বন্ধুগণ। এরপর মালাকুল মউত যেমন করেই হোক, লম্বা ঘটনা, তার শরীরের চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকে। কেমন করে বাহির করবেন সেই দিকে আমি যাব না। আমার বন্ধুগণ, মুমিন মানুষের ব্যাপারে আল্লাহর নবী আপনার মালাকুল মউত জিহ্বায় হাত দিলেন, জিহ্বা আল্লাহর জিকির শুরু করে দেয়। বুঝতে পারছেন? জিহ্বা আল্লাহর জিকির শুরু করে দেয় মুমিন মানুষের বেলায়। ঢাকের মধ্যে হাত দিন, ওই দিক দিয়ে প্রাণ বাহির করবেন, আল্লাহর জিকির শুরু করে দেন। এই কারণে আউলিয়া কেরাম এবং মাশাইখ যারা আছেন, এরা কি করেন? খানকার মাধ্যমে মানুষের কি করেন? জিকিরে লিসানি, জিকিরে পাঁচ, ওই সমস্ত কলবি জিকির, ওগুলার শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যে যার এই যে জিকিরে কলবি, যার কলব জিকিরে আবদ্ধ নয়, জারি নয়, সে জিকিরে কলবি কাকে বলে বুঝতেই পারবে না। যার পাঁচ শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকির, যারা আল্লাহর ওলিরা রয়েছেন, তারা আপনার সাথে কথা বলবে, কিন্তু তাদের শ্বাসের মধ্যে আল্লাহর জিকির চলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত ওই আল্লাহওয়ালা মানুষের যেই দিকে আঘাত দিবেন, আল্লাহর জিকির চালু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা কোটার সেদিকে আমি যাব না। তো এই গুনাহগার মানুষের প্রাণটা যেভাবেই হোক মালাকুল মউত বাহির করে দিলেন। মালাকুল মউত কি বসে আসবে দেখবার হযরত ইব্রাহিম শুধু লাম্পা হয়, সময় তো কম বন্ধু, শেষ করতে পারবেন। 7টার সময় আমাকে ছেড়ে দিতে হবে, আরেক বহু দূর যেতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মালাকুল মউত প্রাণ বাহির করলেন, ওই সমস্ত ফেরেশতাদের হাতে দিলেন যারা এর আগে দুনিয়া আসমান থেকে এসেছিল ওর প্রাণ নিয়ে যাওয়ার জন্য। দুর্গন্ধ তাদের থেকে ছড়াতে থাকে। আমার বন্ধুগণ, আসমানে যাওয়ার পর নেক মানুষের বেলায় ছিল আসমানের দরজা খোলা, গুনাহগার মানুষের ব্যাপারে আসমানের দরজা বন্ধ, গেট নো পারমিশন। প্রশ্ন করেন, দুনিয়া থেকে জানাওয়ালা ফেরেশতা না, ও আসমানের রাদওয়ান, আসমানের দারওয়ান, আসমানের দরজা খোলো না। আমরা রংপুর থেকে একজন মানুষের প্রাণ নিয়ে এসেছি। না না, এর জন্য খোলা যাবে না। বলে কেন? আল্লাহ লক করে দিয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, সুইচের গোড়া দিয়া উট ঢোকানো সম্ভবপর হতে পারে। সুইচের গোড়া দিয়া সুতা হারাইতে আমরা বেড়াফেরা লাগে না? সুতা হারাইতে সুইচের গোড়া ভাই হারারা লাগে ভাই, আছে না নাই? ওদিকে ঢুকাইতেছেন, দেখা যায় কত ভাই আপনি ঢুকাইতেছেন, এর বাদে দেখা যায় সাইটে দিয়ে আগে, আছে না নাই? সুইচের গোড়া দিয়া সুতা ঢুকানো সম্ভবপর আমাদের জন্য নয়। আল্লাহ বলছেন,
সূর্যের গোড়া দিয়া উঠ ঢুকানো সম্ভবপর হতে পারে, কিন্তু বেনামাজি মানুষ, আল্লাহ বলা মানুষ, নাফরমান বান্দাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য আর আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। বলেন নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কি হবে? আল্লাহর সাথে কথোপকথন বলে আল্লাহ ফয়সালা দিবেন সিজ্জিন, জমিনের সবচেয়ে নিম্ন স্তর দুজকের মধ্যে তার নামটা লেগে তার রোগটা কবরের মধ্যে পাঠিয়ে দাও। এমন অসম্মানের সাথে ফেরেশতারা ঢিল মারেন বন্ধুরা, সেই অসম্মানের কথাও কোরআন শরীফের মধ্যে রয়েছে। ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। জোরে বলুন আল্লাহু আকবার। ওমান ইউশরিক বিল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে যারা শরীক করলো, যারা নাকি আল্লাহর সাথে যারা শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, এরা যেন আসমান থেকে এরা খসে পড়ে গেল। ফাতাখতাফুহু তাইর, অথবা পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল। আহতাউই বিহির রিহ, অথবা ঘূর্ণিঝড়। আচ্ছা, এই যে আমরা ধান শুকাইবার সময় খোলা, আপনারা কি বলেন, খোলা বলেন নাকি? ধান শুকান নাকি? ক্ষেত করার পর ধান শুকান কি শুকান না? ওই ক্ষেত কি বলে? চাতল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক দেশে, এক দেশের গালি আর এক দেশের বলি, আসে না নাই? এই চাতলের মধ্যে ধান আপনারা দেন কি দেন না? জোরে বলেন, দেন কি দেন না? কতজন দেন না? হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন। আমি টেস্টিং করলাম কথার মধ্যে আপনারা আছেন কিনা। মাশাআল্লাহ, সবাই দেন। তো এই চাতলের মধ্যে যখন আপনারা ধান দেন, ওই ধানগুলা পাখিরা এসে টুটের মধ্যে নিয়ে যায়। চড়ুই পাখি আসে না নাই? কত পাখি এসে নিয়ে যায়। যে ধানটা ওই পাখিটা ঠুট দিয়ে নিয়ে গেল, ওই ধানটা কি বলতে পারে তার ঠিকানা কোন জায়গা? বলতে পারবে? ওই ধানটা কিন্তু বলতেই পারবে না তার ঠিকানা কোন জায়গা। যেমন করে ঘূর্ণিঝড় কুড়ুলা, আপনারা কি বলেন? কুড়ুলা যখন আসে, রংপুরের আবর্জনা গিয়ে ফেলে কুসলা, আসে না নাই? আসে না নাই? এক জায়গার যাবা আর এক জায়গায় নিয়ে ফেলে, আসে না নাই? ওই জাবাগুলা, ওই আবর্জনাগুলা কি বলতে পারে তার ঠিকানা কোনটা, কোন জায়গায়? কেউ বলতে পারে না। আল্লাহ বলছেন পাখিরা তাদেরকে ছ মেরে নিয়ে গেল। আও তাহুই বিহির রিহ, অথবা ঘূর্ণিঝড় তাদের দূরবর্তী কোন স্থানে নিয়ে ফেললো। আমার বন্ধুগণ, এমন অসম্মানের সাথে ফেলা হয় আসমান থেকে, তার রুহটা কবরের মধ্যে, সিজ্জিনের মধ্যে তার নামটা লিখে কবরের মধ্যে তার রুহ পাঠিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আমি বলছিলাম কোন জায়গা? এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় হতেই হবে। কথা বলে ঠিক না বেঠিক? সব বিদায় আমাদের হতেই হবে। মুমিন মান্দার রূহ চলে আসলো কবরে, অপরদিকে গুনাহগার মান্দার রূহ চলে আসলো কবরে। ঠিক না বেঠিক? মুমিন মানুষের রূহ চলে আসলো। আলোচনা কিন্তু আমি তিন দিকে টানছি, তিনটা লাইন টানছি আলোচনার মধ্যে। ঠিক না বেঠিক? একদিকে টানছি দুনিয়াতে, আল্লাহ দুনিয়াতে আসার আগে রূহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন কোনটা? আলাস্তু বিরাব্বি কুম, রব কি মানবে? বলছিলাম মানবো। দুনিয়াতে আসলাম, বারবার আমরা নামাজের মধ্যে রবের প্রশংসা করলাম। দুনিয়াতে হাত তুলে যখন দোয়া করি, কার কাছে চাই? রবের কাছে চাই, পাল্লাওয়ালার কাছে চাই। দুনিয়া থেকে আমরা একদিন সবাই বিদায় হব, ওই কথার মধ্যে আমরা ছিলাম। এরপর ঠাস করে আমি চলে গেছি কোন জায়গায়? বিদায়ের মুহূর্ত, সব আমরা একদিন মরব। নেককারের রূহ দুনিয়া থেকে আসমান পর্যন্ত ইল্লিয়িন থেকে চলে আসলো কোথায়? কবরে। বদকারের রূহ কবরে। আবার ওইদিকে দুনিয়াতে বারবার রবের দোয়া করার পরেও আমাদের স্থান এখন কোথায়? বুঝতে পারছেন না? দুনিয়া থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিতেই হবে। হবে কি হবে না? এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম আমরা, পড়ি কি পড়ে নাই? এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়েছি। একদিন মানুষ আমাদের জানাজার নামাজ পড়বে বন্ধুগণ। কবি কত সুন্দর করে বলেন, কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন।
জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কত জানাজার নামাজ পড়লাম রে বন্ধু। একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজ পড়ে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে। আমার বন্ধুগণ, কবরের মধ্যে রাখার পরে একদিকে আমাদের রূহ চলে আসলো কবরে, নেককার রূহ চলে আসলে, বোধ করে রূহ চলে আসলো কবরে, আমরাও কবরে। আমাদেরকে প্রশ্ন করা হবে কটা? এই রূহদেরকে প্রশ্ন করা হবে কটা? দুনিয়ার সমস্ত অংশের মানুষকে এই রূহকে প্রশ্ন করা হবে তিনটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে আমার বন্ধুগণ, এক নম্বর প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার পালনাওয়ালাকে। এক নম্বর প্রশ্ন কি আপনাদের রংপুরের মানুষকে করবেন নাকি? জীবনে কত রাকাত নামাজ আদায় করেছ, ওই প্রশ্ন করবেন না কি? না না করবেন না। জীবনে কত গুনাহ হজ করেছ, ওই প্রশ্ন করবেন নাকি? না না করবেন না। বন্ধুরে কত টাকা দান দিয়েছ, ওই প্রশ্ন করবেন নাকি? না না করবেন না। কবরে রাখার পর এক নম্বরে যে প্রশ্নটাই করবেন, ও বান্দারে, দুনিয়াতে তোমার পালনাওয়ালা কে ছিল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আফসোস আজকে দুনিয়ার মানুষ আমরা আমাদের পালনাওয়ালা ভুলে গেছি। আমরা মনে করি আল্লাহ তো অবশ্যই আমাদেরকে খাওয়ান, চাকরি, ব্যবসা বাণিজ্য, ইমামতি, মাদ্রাসা, এই সেই কর্ষ করে, ওগুলা যদি না থাকে হুজুর চলবো কেমনে, খাবো কেমনে? ও বন্ধুরে, আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড তিমি মাছ থাকে, প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয়। কত বলে ঠিক কিনা? ওই তিমি মাছগুলা প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা ওই তিমি মাছকে টন টন খাদ্য খাওয়ায়া তার গন্তব্যস্থানে পৌঁছে দেন তিনি চিল্লায়া বলেন আমাদেরকে, আরো আসতে বলেন কে? আমার বন্ধুগণ, ওই তিমিকে যে আল্লাহ খাওয়াইতে পারেন, সেই আল্লাহ কি আমাদেরকে লালন পালন করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? কিন্তু আফসোস রে বন্ধু মুসলমান, আমরা মনে করি হুজুর আল্লাহ তো অবশ্যই খাওয়ান, আমার পরিবারের মধ্যে আমি যদি না থাকি আমার পরিবার বড় অসহায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরিবার বড় অসহায়। আরে আপনি কেন? আপনার গোটা পরিবার সহ আপনার সমস্ত এলাকার, আপনার দেশের, আপনার পৃথিবীর সমস্ত কিছুর পালনাওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন কে? এখানে আমি বলছি না যে হাত পাওয়াটা বুঝে থাকার জন্য, আমি এগুলো বলছি না রে ভাই। সব কিছু করি, কিন্তু আমরা একই তো আজকে করতেছি যে হুজুর জ্বর হইছে। কি হইছে? জ্বর হইছে। এখন যদি প্যারাসিটামল ট্যাবলেট না খাওয়া যাতে জ্বর কমবো নাকি? বুঝতে পারছেন? মানুষের একই জ্বর হইলে প্যারাসিটামল ট্যাবলেট ছাড়া জ্বর কমতেও না। এই বিশ্বাস অঙ্কর মানুষের 90% মানুষের বিশ্বাসই হইতো না। কথা ঠিক না বেঠিক? কোন জায়গার মধ্যে আমাদের ইমানকে দাঁড়াই গেছে? অথচ কোরআন হচ্ছে শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস ফালাক করে শিফা পেয়েছেন। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। আমার বন্ধু, এগুলা কার জন্য? বুঝতে পারছেন? আমরা কোথায় আর কোরআন কোথায়? এই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? যখন অসুস্থ হয় দৌড় দিই ডাক্তারের কাছে। ডাক্তার যখন ঘুরিয়ে দিয়ে তখন আমরা কি করি? হুজুরদের দ্বারস্থ হই। যখন বেরো ফিট লাগি যায়, ডাক্তারও কইছে না আর বাঁচত না, তখন তো আমরা কী করি? হুজুরদের দ্বারস্থ। হুজুর প্রথমে এখান ফোড়ই কথা কয় না কেন? ঠিক না বেঠিক? বেরো ফিট লাগার পরে ও দ্বারস্থ হুজুর, আপনার আল্লাহর দ্বারস্থ কথা কয় না কেন? ঠিক না বেঠিক? আরে ভাই, প্রথমে কেন দ্বারস্থ আপনি হন না? এটাই তো ইমানের কমজোরি। আপনার অসুস্থ হয়েছে, বিপদ এসেছে, যে কোনো আপনি কাজ করবেন আগে সৎকা করেন, আল্লাহর কাছে সাহায্য চান, এরপর আপনি সেই কাজে যান। বুঝতে পারছেন? আমি ডাক্তারের নাম দেখানোর জন্য বলছি না, বিশ্বাস করবেন এখানে মাইকে কথাগুলো রেকর্ড হচ্ছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল দূর জায়গায়। কয় জায়গায়? দু জায়গায়। একটা ছিল কোটামণি তফসির মাহফিল, আর আরেকটা ছিল চাঁদকিরা আমির শরীয়ত, বর্তমান আমির শরীয়ত ইউসুফ আলী হুজুর আমার উস্তাদ, ওনার সাথে প্রোগ্রাম ছিল। ওনার আলোচনা পরেই আমার আলোচনা ছিল। তবে সে জায়গায় হঠাৎ করে আমার মনে পড়লো একটা ঘটনা। কি ঘটনা জানেন? ঘটনা মনে পড়লো যে আমি যখন দাওরায়ে হাদিসে পড়তাম বদরপুর টাইটেলে, তখন কিন্তু আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে ক্যান্সার ধরা পড়ল। উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করতেন। কোন ডিপার্টমেন্টে? ইলেকট্রিকে ইন্টারনালে উনি চাকরি করতেন।
ওনার ক্যান্সার দেখা দিল। আমি চলে গেলাম, ঠিকমতো ক্লাস পর্যন্ত করতে পারি নাই। তখন শিলচর এবং আগরতলার ডাক্তার ওনাকে বলছে, বাড়িতে নিয়ে যাও, যা কিছু খেতে চায় খেতে দাও, যতটুকু পারো সেবা শুশ্রূষা করো, ওনার আশা কম। আমি জিজ্ঞাসা করলাম, আগরতলার ডাক্তার যিনি ক্যান্সারের ইনচার্জ, ওনার নাম চন্দন কি জানি, চন্দন শাহ বোধহয়। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনাদের ট্রিটমেন্ট মতো মোটামুটি কতদিন উনি থাকতে পারেন? বলে, দেহ বাবু তুমি রাগ করো, তুমি তার ছেলে নাকি? বলে, হ। বললো, দেখো ওনার যে লাংসের যে অবস্থা, ওর যে 4 মাস, এর বেশি আমাদের ডাক্তারি সিস্টেমে এর চেয়ে বেশি মনে হচ্ছে না, কারণ এখানে রেক এমন কোনো কিছু দেওয়া যাবে না লাংসের ভিতর। তো বড় সবার সাথে আলোচনা করে শিলচর চলে গেলাম। ডাক্তার দেখলাম শিলচরের এক এক করে 3 জন। কয়জন? 3 জন ডাক্তার দেখিয়েছি। আমার বন্ধু সকল 3 জন ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন, বাড়িতে নিয়ে নাও, যা খেতে চায় খেতে দাও, উনি বাঁচবেন না। বাড়িতে নিলাম। 2008 সাল 7 সালের কথা বলছি। বাবার এমন অবস্থা, আমরা বাবার মুখে জল দিতাম চামচ দিয়ে, কি দিয়া? চামচ দিয়া। সেই জল কিন্তু বাবা খেতে পারতেন না, বেয়ে বেয়ে গড়িয়ে পড়তো। বুঝতে পারছেন? সেই শক্তি সামর্থ্য নাই। আমরা কলমার তলকিন মাঝে মাঝে দিয়েছি। আমার কথাগুলো গভীরে কি আপনারা শুনতেছেন? কলিমার তলকিল মাঝে মাঝে দিয়েছি। বিশ্বাস করবেন বন্ধু, ক্লাসমেটের বাবা অসুস্থ। সেই সময় আমার ক্লাসমেট যারা রয়েছেন, সহপাঠী, দেওরা হাদিসের সবাই প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। বুখারী শরীফ যেদিন খতম হবে, রাত্রে এশার নামাজের পরে শ্রীগুরু হুজুর বর্তমান আমির শরীয়তে এক দোয়া করেছিলেন। আমি কিন্তু ঠিকমতো ক্লাস করতে পারি নাই। শ্রীগুরু হুজুর যে দোয়া করেছেন, আমার মনে হয়েছিল হুজুরের সেই দিনকার দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আমি শফিকুর রহমানের জন্য করেছে। হুজুর যে দোয়া করেছে, কারণ ঠিকমতো ক্লাস করতে পারেনি, একটা আফসোস ছিল মনে, প্রাণ খুলে দোয়া করেছে। বাবার অবস্থা কেমন? খানকা ছিল আমাদের ত্রিপুরা কয়লা শহর, খানকার মধ্যে আমার বাবাকে নিয়ে গেলাম। বর্তমান আমির শরীয়ত ইউসুফ আলী হুজুর আর তদানীন্তন আমির শরীয়ত ছিলেন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, হুজুরদের কাছে আমার বাবাকে নিয়ে গেলাম, আতাইয়ে দিলেন, ফু দিলেন, বললেন ডাক্তার দেখাও, চিকিৎসা করাও। নিয়ে আসলাম বাড়িতেই। বিশ্বাস করবেন, এখানে কথাগুলো রেকর্ড হচ্ছে, তথ্য নিয়ে আপনারা দেখতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আমার বাবা এরপরে 14 বছর সম্পূর্ণ সুস্থ থেকেছিলেন। 2021 সালের সেপ্টেম্বরের 11 তারিখ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কিসের মাধ্যমে বলতে পারবো না, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট হয় নাই, শুধু একটা ঔষধ ছিল, ব্লাড এবং চর্বি যাতে এক জায়গায় না হয়, 2-3টা ক্যাপসুল খাইতেন। আর তো সমস্ত আগে ঠুট এইভাবে গা লকটে গিয়েছিল, সব ভালো হয়ে গেছে, আল্লাহর শুকরিয়া। বলেন না সুবহানাল্লাহ। কার দ্বারা? কিসের দ্বারা? হুজুররা এইভাবে হাতায় দিলেন, দোয়া করলেন, ফু দিলেন, বলছেন নিয়ে যাও বাড়িতে ট্রিটমেন্ট করো। আল্লাহ কিসের মাধ্যমে যে সুস্থ করলেন, একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কারণে বলি, আজকে আমরা যখন ডাক্তার, আমার মতো ডাক্তার যখন গুড়িয়ে দিয়েছে, বলছেন নিয়ে যাওয়া, বাঁচবে না, তখন হুজুরদের দ্বারস্থ, হুজুর আল্লাহর কাছে দোয়া করে, দেখা যায় তাদের অনেকের দোয়ার মাধ্যমে আল্লাহ হায়াতও বাড়াই দেয়। আসে না নাই? আসে না নাই? এই কারণে বন্ধু আমার, প্যারাসিটামল ট্যাবলেটের মাধ্যমে জ্বর কমে। বুঝতে পারছেন? অন্যান্য ওষুধ আমরা খাবো ঠিক, ওইটার প্রতি ইয়াকিন যেন না আনি। ইয়াকিন কার কাছে থাকতে হবে? খেতের মাধ্যমে আমি ভালোভাবে জীবন জীবিত অতিবাহিত হয় ঠিকই, কিন্তু ওটার মধ্যে ওঠাই যে আমাদের রিজেকের মাধ্যম না। যে চাকরি করে না, যে গাড়ির মালিক মনে মনে ভাবে এই গাড়ি আমার সম্পদ, এগুলো যদি না থাকতো তাতে আমি খাইতাম পারতাম না। হঠাৎ করে দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ির বোয়া, গাড়ি নষ্ট হয়ে গেছে বাড়ির বোয়া, এখন খাই গেলে উপাস থাকে নাকি? কথা কন, যখন তাকে তুই তখন এই ধরনের চিন্তাধারা আয়কে আয় না, যখন আয়কে আসে, আসে কি আসে না? আমার ভাইয়েরা, এই চিন্তাধারার পরিবর্তন করতে হবে। আমরা আজকে মনে করি কি জানেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আর সমস্ত দুনিয়াই হচ্ছে আমাদের সব। কি বলতেছি আমরা? এখন চলতেছি এইভাবে, বলতেছি মুখ দিয়ে আল্লাহ আমাদের রব,
আর মনে মনে ভাবতেছি এই দুনিয়াই হচ্ছে আমাদের সব। আর আমি শফিকুর রহমান বলতেছি আল্লাহই আমার রব, আল্লাহই আমাদের সব। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের রব, আল্লাহই আমাদের সব। এই হচ্ছে ডিফারেন্স। এটার উপর আজকের আলোচনা। আল্লাহ আমাদের কে? আসতে বলেন, আল্লাহ আমাদের কে? আল্লাহ আমাদের কে? রব, আল্লাহ আমাদের সব। বুঝতে পারছেন? যে আমাদের যে চিন্তাধারা ছিল আল্লাহ আমাদের রব আর আল্লাহ দুনিয়া আমাদের সব, এই চিন্তাধারা পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? বিল্ডিং, বালাখানা, চাকরি বাকরি, ক্ষেত খামার যাই হোক না কেন, ওগুলো সব জরুরত। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই চেতনা যদি আমরা মনের মধ্যে লালন করি বন্ধু, কিচ্ছুর অভাব হবে না দুনিয়াতে। দেখতে পাবেন, আজ তাকায় দেখেন বড় বড় ওলি আল্লাহ যারা রয়েছেন তাদের কোনো অভাব আছে নাকি? আল্লাহ কত সুখ তাদেরকে দিয়েছেন। আপনার ডাইরেক্ট প্রমাণ, এই মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? ইমাম সাহেব আছেন না নাই? একজন ইমাম সাহেবের মাসিক হাদিয়া একজন টুকটুক ড্রাইভারের মাসিক ইনকাম থেকে কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি ভালো চলেন না খারাপ চলেন? গ্রামের সবচেয়ে পাওয়ারফুল মানুষ যিনি, যে সবচেয়ে বেশি ভালো চলে, ঠিক তেমনি হয়েছে ইমাম সাহেব চলতে পারেন। কীভাবে? কারণ উনার অ্যাকাউন্ট কার্ড দরবারে, জোরবেন, উনার অ্যাকাউন্ট কার্ড দরবারে। উনার আগেও নাই, পিছনেও নাই, সামনেও নাই, সব নাই, পকেটও খালি, সব খালি, অ্যাকাউন্টও খালি। কারণ আল্লাহর দরবার কোথায়? আল্লাহর দরবার। বুঝতে পারছেন বন্ধু? এই একদিন লালন করবেন, দেখবেন কিচ্ছু আপনার লাগবে না, আল্লাহ সব জরুরত আপনার পূরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম যেহেতু শব্দটা উচ্চারণ করে ফেলছি, আরেকটা কথা আমি আমার কথার সাথে সংযোগ করে দিতে চাই। আজ আমাদের সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? গতকালকে একটা টাচ দিয়েছিলাম সেই কথার, আজকে এখানেও টাচ দিচ্ছি। আমি এখানে রংপুরের যুব সমাজ যেহেতু এই জলসার সাথে অতঃপ্রতভাবে জড়িত, সেই হিসাবে আগে একটা মেসেজ দিয়েছিলাম এই যুবকদের মাধ্যমে যেন অসহায় মানুষ যারা রয়েছেন, এই অসহায় মানুষদের পাশে হুজুরের নেতৃত্ব দ্বারা অসহায়ের মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই আপনারা কিন্তু আমার সাথে ইরাদা করেছেন। আল্লাহ সেই তৌফিক যেন দান করে, বলেন আমিন। এবার আরেকটা বিবেক আপনাদের জাগ্রত করার একটা কথা বলতেছি। গতকালকে বলেছিলাম যে আমাদের সমাজ আজকে দেখা যায় বিয়ে শাদীর অনুষ্ঠানগুলা এমন একটা নষ্টামি আর দুষ্টামি আর ফষ্টামিতে পৌঁছে গেছে, আছে না নাই? অন্য সংস্কৃতি আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানকে গ্রাস করেছে। 40টা গাড়ি, 30টা গাড়ি, 20টা গাড়ি, 50টা গাড়ি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি বিয়ার দাওয়াত পাইলেন, দাওয়াত দেওয়ার পর জামাই বেটার কাছে গিয়ে ঠুস করে ফটো একটা উঠে ফুটস করে ফেসবুকে চড়াই দিলেন, আছে না নাই? দামদো বেটারা নিয়ে ফটো একটা যদি না উঠা যায় তাইলে বিয়া হইল বলিয়ে বুঝাই যায় না, আছে না নাই? কি মানসিকতা আজকে সমাজে ফুটে উঠতেছে যত দিন দিন যাচ্ছে। আরে আজ থেকে বেশি আগের কথা না, কয়েক বছর আগেও ফটো উঠাকে মানুষ মারাত্মক জঘন্য অপরাধ মনে করত, কিন্তু আজকে এই জিনিসটা সমাজ থেকে আস্তে আস্তে মুছেই যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা যে গুনার কাজ, এটা যে গুনার কাজ, এটা করলে যে হাসরের মধ্যে প্রাণ দিতে হবে, বিনা জরুরতে আপনি ফটো উঠাতেই পারবেন না। মানুষ এটা ভুলেই গেছে। আমার মতো হুজুর, আমিও ফটো উঠতেছি, যে হুজুররা সেই ফটো উঠতেছে, আছে না নাই? কথা কন। আরে ভাই কি অ্যাডভান্স আধুনিক আমরা হচ্ছি। আমার বন্ধুগণ একদিকে ফটো উঠতেছে আর জামাই বেটা 40টা 50টা গাড়ি নিয়ে দৌড়াইতেছে, ব্যাটাগিরি দেখাইতেছে, ফুটানি করতেছে। কিটা ব্যাটাগিরি করতে? এটা ব্যাটাগিরি না। এ নিচে তার বন্ধুর বিয়ে 40টা গাড়ি নিচ্ছে, আমি যদি 45টা না নিতে ওই বনি। আর এমন জামাই বেটা 45টা গাড়ি নিয়ে বিয়া করেছে, কিন্তু যে ইমামকে সে অক্তের জন্য নিয়েছে, সেই ইমামের পকেটে 500 টাকা দিতে এসে বলে হুজুর ফরে মিলু, আছে না নাই? হুজুর ফরে মিলু, আছে না নাই? এমন মনে হয় দামান আপনাদের এখানে নাই, আছে না নাই? জোরে বলেন। 50টা গাড়ি নিতে পারে, আর ইমাম সাহেবরে হাত দিয়ে দিতে হইলে ইমাম সাহেব হুজুর কাদি সাহেব ফরে মিলবো, আছে না নাই? আমি এদেরকে খুশি করার জন্য বাস্তব কথাগুলো বলছি। এই সমস্ত জামাই যারা রয়েছে শাদি করে 40-50টা নিয়ে, আর ইমামদের হাতে হুজুরদের হাতে 2000 টাকা 1000 টাকা দিতে পারে না, তাদের লজ্জা থাকা উচিত, শরম লাগা তাদের থাকা উচিত। খারাপ পাচ্ছেন কেউ? আমি আমার এলাকায় এই সমস্ত কথাগুলো বলি, ভাই কেন তুমি এই ইসলামের অনুতিক এই কাজগুলো করতেছো? তুমি এইদিকে ব্যাটাগিরি দেখাইলে হবাই, ব্যাটাগিরি দেখাও না। এই হুজুর যদি 2000 টাকা পায়, 5000 টাকা যদি পায়, যদি দোয়া করে, তার একটা অবস্থার পরিবর্তন হবে, আল্লাহর দরবারে দোয়া করবে, আর হুজুরের দোয়া কবুল হলে আল্লাহ তো খুশি হতে পারেন। তার আর দিয়ে দোয়া করা লাগতো না, আর দিচ্ছে আমরা দোয়া দিব। তুমি বলতেছো হবার দিকে ব্যাটাগিরি দেখাই দিতেছো 50 খান গাড়ি নিয়ে, আর এখানে হুজুর দিয়ে কইতেছে হুজুর ইমাম সাহেব ফরে মিলব। কে ওনার মনে কষ্ট লাগতেছে না?
বুঝতে পারছেন কি ধরনের বিবেক রে ভাই আপনার? আবেগে নয়, বিবেককে জাগ্রত করুন। ফুটনা দেখায় চলতো না, বিবেককে জাগ্রত করুন। কাদেরকে দিলে ফায়দা হবে, কাদেরকে আপনার সাথে চললে আপনার ফায়দা হবে, ওটা চিন্তা করুন। আর আরেকটা বিষয়, যে বিষয়টা আমি শেষ আপনাদের সামনে বলে বিদায় নিব, সেই বিষয়টা হচ্ছে আমার বন্ধুগণ, বিয়ে শাদীর কথা বললাম। আর আরেকটা কথা কোনটা বলতে চেয়েছিলাম, মাথা থেকে চলে গেছে মাথা থেকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে সংক্ষিপ্ত কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে রব সম্পর্কে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, এই কথা লালন করতে হবে। ক্ষেত না করলে, চাকরি না করলে, কিচ্ছু যদি আমি করি না, এরপর আমি নয়, আমার গোটা পরিবারের লালন পালন করার জিম্মাদারি কার? আপনার। আমি বাবা, আমি সন্তানের, আমি কর্তা, পরিবারের কর্তা। আমি যদি না থাকি তা আমাদের পরিবার শেষ হয়ে যাবে। কি করবে এরা? এমন যেন ধারণা নাশ। বুঝতে পারছেন? কারণ আপনার যেমন লালন পালন করার জিম্মাদারি আল্লাহর, ঠিক তেমনি আপনার সন্তানও লালন পালন করার জিম্মাদারি কার? জুড়ে বলেন কার? আল্লাহর। আমার বন্ধুগণ, এই চেতনা আপনাকে লালন করতে হবে। দেখবেন আল্লাহ আপনার কোনো অভাব রাখবে না, সব আপনার জন্য ইজি করে দিবেন। কারণ আল্লাহর ভান্ডার খালি না ভরপুর? আল্লাহ সম্পূর্ণ না অসম্পূর্ণ? জুড়ে বলেন সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আমার বন্ধুগণ, একটা কথা এখানে রেকর্ড হচ্ছে, এরপরে অনেক মানুষ দেখবে, বলবে হুজুর তো আরে এই হুজুরটি তেমন চলে। অনেক মানুষ বলবে, কেন জানেন? আমার ভাই, আমিও ইমামতি করি। আমার মতো আমার যারা পড়াশোনা করতাম সবাই চাকরি পেয়েছে, আমার চাকরিটা হয় নাই। মনে মনে আফসোস করি, আহারে আমার লোকের সব চাকরি। এখানে ভাবতেছি আমার চাকরি হলে আল্লাহ আমাকে এই দিনের জন্য হয়তো কবুল করেছেন বলে চাকরি হয়েছে। কিন্তু বিশ্বাস করবেন ভাই, এই বয়সে ইমামতি করে আল্লাহ গাড়ির মালিক, বাড়ির মালিক, 18 লক্ষ টাকা খরচ করে ঘর বানিয়েছি। আমার ছেলে পড়াশোনা করতেছে, প্রত্যেক মাসে তাদের পড়াশোনা খরচ আমার 10,000 টাকার উপরে। ইমামতি বেতনের থেকে কম পাই, কিন্তু একটা বার চিন্তা করে মেনটেন্স কেমনে হবে ওটা চিন্তা আসে না। যে সরছি আল্লাহ নিয়ে পৌঁছাইবা তো এমনি জায়গা মতো। বুঝতে পারছেন? আল্লাহ পৌঁছাইতেছেন। বুঝতে পারছেন? আমার আল্লাহওয়ালা মুসলমান, এই কারণে সবচেয়ে আমরা প্রত্যেক যত এখানে বসে আছি, আমরা একটা আজকে চিন্তাধারা নিতে পারি কি, আজ থেকে আমরা আমাদের জীবনে একটা দিনের বাস্তব করব কি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার বন্ধুকে, আমি অনেক দূরে যেতে হবে আমাকে, আমি আপনাদের সামনে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।